প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। হ্যালো গাইস, আজকে সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর অনেক বৃষ্টি নামে আসছে, কিন্তু জানালার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরকম আবহাওয়া কিন্তু আমার অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগে। আর এখন তো যে প্রচুর গরম পড়ে, কিন্তু অনেক গরম পড়ে, এই গরমে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যায়। দেখেন বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা, কিন্তু জানালার কাছে দাঁড়িয়েছিলাম, অনেক বাতাস আসছিল, অনেক ভালো লেগেছিলো। তারপর স্নান করে পূজা দিয়ে নিলাম, তারপরে রুটি বানিয়ে নিলাম। আর কালকে ডাল বোনা করেছিলাম, ওই ডাল রেখে দিয়েছিলাম ছেলের জন্য, ছেলে আর মেয়ে খেয়ে নেবে। তো ছেলেকে 2টা রুটি বানিয়ে দিয়ে দিলাম, ছেলের তো আবার এক্সাম আছে। তো আর ওইদিকে আমি চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আমার চা রুটি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর দুপুর আজকে কী কী রান্না করবো, দুপুরে তো এরকম বেশি রান্না করব না, কারণ বাসায় মাছ নেই। আপনার ভাই আসার সময় মাছ নিয়ে আসবে। আর দুপুরে করলা শাক ভাজি করবো, পাট শাক রান্না করবো, আর ডাল। ওইদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ আমার ছেলে তো করলা ভাজি পাট শাক ওইগুলো কিছুই খাবে না। ঈশানী ডাল আলু ভর্তা হলে আবার পছন্দ করে। তো আজকে বাসায় এই দুপুরে এগুলোই রান্না করলাম। পাট শাকটা খেতে অনেক ভালো হয়েছিল। আর কালকে পাট শাক দিয়ে 2টা রেসিপি করেছিলাম, ওইটা খেতে অনেক ভালো হয়েছিল। আর ওই তো করলা ভাজি করে নিলাম। ওই করলা শাক ভাজিটা আপনার ভাই আবার অনেক পছন্দ করে, ওই জন্য বেশিরভাগই আমাদের বাসায় করলা শাক ভাজি খাওয়া হয়। আর কলা ভাজি মাঝে মধ্যে করি আর কি। আর সাথে খিচুড়ি ছিল, বেগুন ভাজি ছিল। এই ঠান্ডা দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। ওই পাশের বাসার এক আমার ছোটো বোনে খিচুড়ি নিয়ে আসছিল খাওয়ার জন্য, তো দিয়ে গেলো দুপুরে। তো ওই জন্য দুপুরে আর এরকম বেশি কিছু রান্না হলো না, সাথে খিচুড়ি ছিল। আর এই ছিল দুপুরে রান্নাবান্না। আর সন্ধ্যার পরে আজকে বুট বোনা করব, ছোলা বুট আজকে রান্না করবো। ছোলা বুট সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুন পেস্ট, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটা টমেটো দিয়ে দিলাম, 3-4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচি দারচিনিও দিয়েছি। সব মশলা তো আর দেখাতে পারলাম না, ওই জন্য এখন ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখেন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রেখেছিলাম ছোলা বুট, এই বুটগুলো এখন দিয়ে দেবো। দিয়ে বুটগুলোকে একটু বোনা করে নেব। এই তো সন্ধ্যার সময় খাওয়ার জন্য খেতে অনেক ভালো হয়েছিল। মাঝে মধ্যে কিন্তু এরকম ছোলা বুট বোনা করে প্রায় সময় করি মাঝে মধ্যে। দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল, খেতে অনেক স্বাদ হয়েছিল। আর আপনার ভাই আসার সময় অনেকটি মাছ নিয়ে আসলো, বাসায় মাছ ছিল না, তো আজকে অনেকগুলো মাছ নিয়ে আসলো। তো বিকালে রাত্রে রান্না করার জন্য 4 পিস মাছ নিয়েছি, কারণ আমরা তো 4 জন মানুষ, ওই জন্য 4 পিস মাছ নিয়েছি। রাত্রে মাছ দিয়ে একটা পাতলা রসা রান্না করব, কালি জিরা ফোড়ন দিয়ে, কাঁচামরিচ ফোড়ন দিয়ে। আর জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে এই মাছের রসাটা রান্না করব, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে এরকম কালি জিরা ফোড়ন দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো হয়। সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। এই তো এখন মশলাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল বেশি না উঠবো ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলো দিয়ে রেখে দেবো। তারপরে একটু পাতলা ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই তো আমার মাছ কষানো হয়ে গেল, মশলাটা এখন কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন রসার জন্য একটু পানি দিয়ে দেব। দিয়ে এখন একটা বলক আসলে তারপরে নামিয়ে নেব। তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও তো এরকম স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছিল রাত্রে এই মাছের তরকারিটা। আর এরকম কালি জিরা ফোড়ন দিয়ে মাছের তরকারি খেতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এরকম
কালো জিরা ফোড়ন দিয়ে এই তরকারিটা রান্না করি।